কাম নাই রে বাবা দিন তো নিতেও আসে খালি নিরে আইব আমরা কিতা করে আমরা বাচ্চা কাচ্চা গাঙ্গ বিলে হওয়ার লাগিয়া বাচ্চা কাচ্চা রাস্তা ফারা না আগলাইয়া আমরা তো আসলে আমরা তো কিছু করার নেই আমরা তো চেষ্টা করছি এই নদী ভাঙ্গনটা রোধ করার জন্য আমরা গাঙ্গর ফারো বই রইছি যাইবার ওসিয়ত আছে তাহলে তো গেলাম নরে ওসিয়ত নাই কোনটা করতাম আমরা কিলা চলতাম কিলা বাঁচতাম এই নদী ভাঙ্গনে আপনার বাড়ির কতটুকু জায়গা নিছে আমরা বাড়িতে জায়গা বহুত জায়গা নিয়ে আসে গিয়া এখন তো আপনারা একদম নদীর কিনারে ও কিনারাত বই রইছি আঙ্গু বারিশাত বাগা দেতে আর লইয়া যাইব গিয়া লইয়ার আশাও নাই নাতি কো গাঙ্গ ভরি গেছি দেখু গিয়া কিভাবে পড়লো তো গিয়েও দৌড়া পড়েছে গিয়া গাঙ্গ গাঙ্গ এখন এই নদী ভাঙ্গনের কাজ হয় নাই কখনো নাই কোনো কাজ করে না কেন করে না তুই কিতা করতাম রে বাবা হল তোরা আইন আইসো কথা তামসা কথা আইসো ন যাও তোরা করিয়া এটা বহুতটা দিলাম মঞ্চরে আমরা তো আসলে আপনাদের জন্যই আমরা করছি আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য আপনি বুট কারে দিচ্ছেন বুট দিচ্ছেন কারে আপনি বুট কারে দিচ্ছেন হাসিনা রে হাসিনারে বুট দিচ্ছেন হাসিনা এটা করিয়া দেন না কেন আমরা আমাদেরকে কুদান কেন আপনি হাসিনা তো বইলাই দিবা কি কিতা কিতা কইব হাসিনা তো আগেও ছিলেন দুইবার তাই দিতে না কিতা করতাম আমরা রে হাসিনারে বলেন আপনি যে আপনারা আমরা বুট দিই আপনি আমরা এই নদী ভাঙ্গনটা রোধ করে দেন এই বাড়ি যদি আপনার নদী ভাঙ্গনে নেই আপনি কই যাবেন যাইবার জায়গা নাই বাসাত ও তাক মুকু ভাই আর মুকু ভাই না দিলে হাসিনা আমরা রে আপনার ছেলে মেয়ে কয়জন 4 জন সবাই বিয়ে দিছেন সবাই বিয়া দিলাইছি ছেলেরা বিয়ে করে নাতিরা কয়জন আছে 5 জন আর আপনি এদেরকে নিয়ে এখানেই থাকেন কেন থাকি নদী ভাঙ্গন যদি বাড়ি নেই এই যে একদম নদীর কিনারে আপনার বাড়ি এই যে দর্শক দেখেন এই যে একমাত্র এখান থেকে আমরা যেখানে কথা বলছি ওনার পিছনে মাত্র 10 থেকে 15 হাত হবে 15 হাত পিছনে এই নদীটা আর উনি বসে আছেন একদম ওনার আঙ্গিনায় একদম ঘরের পাশেই যা আঙ্গিনাটা এই যে নদী এখান থেকে মাত্র 10 হাত বা 15 হাত হবে উনি বসে আছেন এবং ওনার আমাদের পিছনে যে ঘরটা দেখিয়েছিলাম সেই ঘরটা ওনার এই ভাঙ্গার পরে যদি নদী ভাঙ্গনে নিয়ে যায় তাহলে আপনি কোথায় যাবার কোনো চিন্তা ভাবনা আছে যাইবার জায়গা নাই তো চিন্তা ভাবনা যাইতাম কই আর হইতো হয় দিনয়া দিন আসি না তে যাইতাম কই যাইবার জায়গা আছে যাইবার জায়গা নাই এখন আপনাদের চিন্তা হচ্ছে যে এটা যদি এখনই কাজ করা হয় তাহলে হয়তো ঘরটা বেঁচে যাবে তারপর জায়গা তারপর দিন সাদা গাত তারপর যাই গিয়ে তো আর নাই কোনটাও নাই তা আপনার নাতি যেটা নদীতে পড়েছিল সেটার বয়স কত এটা পুরু বচ্চর কোন দিকে গিয়ে পড়ছিল 2 বছর হয়ে গেছে নি ও নো ও সই মুখ কানে গিয়ে পড়ে গেছে গিয়া ওদিকে কি না ও নো এই যে বেড়া দেয়া আছে এখানে ও বেড়ারও বারা খানে গিয়ে পড়ে গেছে ওদিকে গেছে না বেড়া ফাঁসিয়ে গেছে বেড়া ফাঁসি হবে গেছে গিয়া পড়ে গেছে আমরা চাই এখানে নদীতে যে পাথরতে ফেললাই এরা অসহায় মানুষ বাঁচবো আমরা সবাই চাই প্রিয় দর্শক শুনলেন আমরা গ্রামের একজন লোকের সাথে কথা বললাম এবং উনি বলছেন যে এই প্রায় 20 থেকে 25 বছর যাবৎ এই নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে কিন্তু এখানে অনেক মন্ত্রী মিনিস্টার এসেছেন চলেও গিয়েছেন দেখে ভিজিট করেছেন কিন্তু কোনো কাজের কাজ এখনো হয়নি এখান থেকে প্রায় এখন থেকে বলছেন যে 100 থেকে 150 পরিবার এখান থেকে নদী ভাঙ্গনের কবলে নিঃস্ব হয়ে গেছেন এখন কেউ রাস্তার ধারে আছেন কেউ আবার তার নিজের একটু জায়গা থাকতে পারছেন কিন্তু এখন একদম নদীর কিনারে যে বাড়িগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে বাড়িগুলো আপনারা দেখছেন এখানে অনেকগুলো বাড়ি প্রায় 30 থেকে 40টা বাড়ি আছে এই নদীর কিনারে এই যে নদীর কিনারে বাড়িগুলো আছে আপনারা দেখছেন যে এই বাড়িগুলো যদি এই যে পানি যখন কম ছিল নদীর তখন হয়তো এই নদীটা ভেঙে অনেক জায়গা চলে গেছে পানি টান দেওয়ার সাথে সাথে কিন্তু নেক্সট যখন পানি আবার আসবে তখন আবার পানির ঢেউ খেলে পানির ঢেউয়ের সাথে এই নদী আবার ভাঙ্গা শুরু করবে আবার যখন পানি নিচে যাবে তখন আবার ভাঙ্গা শুরু করবে তো এই পরিবারগুলো বাঁচাতে হলে এখনই এই সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রামের এই নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে হবে এদেরকে এখানে পাথর বা বলক দিয়ে এটা রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসতে হবে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো জানেন যে এই জুগিরগাঁও গ্রামের 6 নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রাম মগলগাঁও ইউনিয়নের এই বিষয়টা সবারই নলেজে আছে এটা নিয়ে আমরা অনেক আগেও নিউজ করেছি বা নিউজ আরও হয়েছে বা অনেক পরিদর্শন করে গিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব সহ আরও এরপরেও অনেক নেতাকর্মীরা এখানে এসেছেন
বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়াও এখানে এসেছেন, নির্বাচনে পাশ করার পর এসে ভিজিট করেছেন এবং উনি একজন আওয়ামী লীগের লোক। উনিও বলেছিলেন যে এখানকার ভাঙ্গা রোধ করবেন, কিন্তু এখন পর্যন্ত রোধ করতে পারছেন না। কেন বা কী কারণে হচ্ছে না তা আমরা বুঝতে পারছি না। তো আশা করছি আপনারা এই জায়গাটা ভিজিট করবেন এবং দেখবেন এই বাড়িগুলো, এই অসহায় মানুষদের মাথা গুচারটা এইটুকু রাখার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। তাইলে প্রথমে হয়তো আপনার ঘরটাই নিয়ে যাবে, আমরা যতটুকু জানি। তো এই নদী ভাঙ্গনটা কত বছর যাবত অব্যাহত আছে? এই নদী ভাঙ্গন তো প্রায় আমার বয়স 38 বছর হয়ে গেছে। এর ভিতর থাকি যেমন এই ভাঙ্গন শুরু হইয়া ওই নদীর ওই গ্রামের পাশে আছে নদী, এই নদী থাকি ভাঙতে 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 প্রায় অন্য জায়গায় হয়েছে। এরপরে তোমার অনেক গরিব মানে এই নদীটা ভাঙ্গন প্রায় 20 থেকে 25 বছর হবে বা আরও একটু বেশি হতে পারে। এইভাবেই মানে নদী ভাঙ্গন অব্যাহত আছে। অব্যাহত আছে। এই পর্যন্ত এই নদী ভাঙ্গনে এই যে আপনার বলছেন যে এই গ্রামে এই যে বাড়িটা, এই বাড়ির পাশেই ছিল নদী, ওদিকে ছিল, কিন্তু এখন চলে এসেছে এদিকে। তো এই পর্যন্ত এখান থেকে কতটা পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়েছে? প্রায় অন্তত প্রায় 150-200 পরিবার হইব এই রাস্তার পাশে আছে। 150-200 পরিবারের জায়গা, বাড়ি, ভিটামাটি সব নদীর কবলে চলে গেছে। এখন পর্যন্ত এখানে কেউ কি পরিদর্শন করেছিলেন যে কখনো কাজ করার কোনো? এসেছে না, এলে তো হওয়ার পর তারা কোনো কিছু করে নাই, হইব দেখেছি দেখমু এগুলা বলিয়া তোমার চলে যায়, আর পরবর্তী আর কোনো কিছু আসেও না, কোনো কিছু খাওয়া যায় না। এটা আপনাদের এটা ইউনিয়ন কোন ইউনিয়ন পড়ছে? এটা মোগলগাঁও ইউনিয়ন। মোগলগাঁও ইউনিয়ন, আপনাদের গ্রাম? জুগিরগাঁও গ্রাম। এটা 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা, সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রামের 6 নম্বর ওয়ার্ডের নদী ভাঙ্গনের যে খবর, আমরা আজকে সেই নদী ভাঙ্গনের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে নদী ভাঙ্গনের উনি যেখানে দাঁড়িয়ে আছেন ওনার পিছনে আমরা একটু দেখাচ্ছি, উনি ওনার কাছে আবার আসবো। এই যে নদী ভাঙ্গনটা, এটা কিন্তু সম্ভবত শুরু হয়েছে পানি যখন কমে গেছিল, নদীর ভরাটে যখন কমে যায়, যখন টান দেয় পানিটা, তখন ভাঙ্গা শুরু হয়। তো এই সিজনে কতটুকু ভেঙে গিয়েছে? এই সিজনে তো আমার অনেক কিছু জায়গা ছিল সামনে দিয়ে, প্রায় এই সিজনে প্রায় আমার 5-7 ডিসিমেল জায়গা চলে গেছে। এই সিজনে আমার বাড়ির সামনে থেকে। মানে আপনার বাড়ির জায়গা? আমার বাড়ির জায়গা। এখন কি আর শুধু ঘরটা আছে নাকি? এখন শুধু ঘর আছে, ঘরের সামনে একটু জায়গা, 4-5 ডিসিমেল জায়গা আছে। আমার জায়গা ছিল প্রায় 2 কার মতো। আপনার কি জায়গার বন্ধে কোনো ক্ষেতের জায়গা বা বাড়ি বানানোর মতো জায়গা আছে? বাড়ি বানানোর জায়গা নেই। তো এই জায়গা, এটা বাড়িটা যখন চলে যাবে তখন কি করবেন? কি করবো, আর রাস্তায় চলে যাবো, হাঁটবো, থাকবো, যেখানে বসবাস করতে পারবো এখানে থাকবো। আপনার সাথে তো আরো পরিবার আছে, আপনার বাড়িতে কয়টা পরিবার আছে? আর 5-6টা পরিবার আছে। তাদের কি কারো ক্ষমতা আছে যে বাড়ি চলে গেলে বাড়ি কিনতে পারবে বা এইভাবে? 2-জনের আছে, আর এরপরে তো বাকি সবাই অসহায়। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আমরা জানি যে আমরা তো মানুষের জন্য, জীবনের জন্য, মানুষের সহযোগিতা সাহায্যের জন্য আমরা এগিয়ে আছি। আমরা চাই না কোনো মানুষের ভিটামাটি চলে যাক, আমরা চাই না কোনো মানুষ তার সন্তানকে নিয়ে গাছের নিচে, ছায়ার নিচে অনাহারে দিন কাটাক। আমরা চাই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে, এবং সবশেষ একটি চাওয়া যে একজন মানুষ যখন সে বাস করতে চায়, পৃথিবীতে বাঁচবে, তার একটু ভিটে মাটির প্রয়োজন, তার বাচ্চাদের নিয়ে যেন একটু শান্তিতে তার নিজের ভিটেতে থাকতে পারে, সেটাই সবাই চায়, আমরাও চাই। তো আপনারা দেখলেন আমরা কথা বলছি এই বর্তমান সময়ে সুরমা নদীর ভাঙ্গনের কবলে কিছু পরিবার, তাদের সাথে আমরা কথা বললাম বা বলার চেষ্টা করছি। এই নদী ভাঙ্গন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে নদীর আসলে বড় বড় চাকা হয়ে চলে যাচ্ছে নদীর ভাঙ্গনটা। এই সিজনে উনারই বাড়ির যে জায়গাটা ছিল, ওনার প্রায় 4 থেকে 5 ডিসিমেল জায়গা চলে গেছে। এরপরে আপনারা দেখছেন যে এই পুরো এরিয়া জুড়ে এখানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে না, মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার জায়গার নদী ভাঙ্গনটা ধ্বংস করে দিয়েছে প্রায় এখন থেকে 100 থেকে 150 পরিবার। এরা ধ্বংস আছে। আপনারা শুনছেন, উনি একটু আগে বলেছেন যে রাস্তার পাশে কেউ আছে, আবার কেউ তার ছোট্ট জায়গার মধ্যে ঘর বানিয়ে আছে। কিন্তু সবাই এই গ্রামে যারা বাস করেন সবাই হয়তো দারিদ্র, অসহায় মানুষ। এটা অসহায় মানুষ, যার কারণে বিটে মাটিটা চলে যাওয়ার পর নিঃস্ব হয়ে যাচ্ছেন। আশা করছি আপনারা সংশ্লিষ্ট যারা আছেন
তারা এই বিষয়টা নলেজে নেবেন এবং আপনারা হয়তো জানা আছে আপনাদের যারা আছেন, বা আমরাও এর আগে নিউজ করেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম বা বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলেছি, উপজেলা চেয়ারম্যান বা আমাদের অর্থমন্ত্রী সাহেবের সাথেও কথা হয়েছে, আমাদের সাইফুর রহমান সাহেব থাকতেও কথা হয়েছে। সেই সময় থেকে এখান থেকে কাজ হবে বলে আজও কাজের কোনো কাজ হয় নাই। প্রায় 15-16 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছেন মন্ত্রী মিনিস্টাররা, দায়িত্বশীলরা, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন একটাই দাবি তাদের, যে তাদের শেষ সম্বলটুকু বিটা মাটিটা বাঁচানোর জন্য দ্রুত সহকারে এই নদী ভাঙ্গনটা রোধ করতে হবে। এই ওই যে ভাঙ্গা গেছে, এটা কি উপরে ছিল? উপরে ছিল, এই যে এই জারের সাথে ছিল, হ্যাঁ তাহলে ওইটা ওই যে পানি কমার সাথে সাথে ভাঙে। ভাঙ্গা চলে গেছে। হ্যাঁ, তো দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আমি সবসময় আপনাদের সাথে আছি, সিলেটের ইত্যাদি টিভিতে সবসময় কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আরও কাজ করব। আর আপনাদের রেসপন্স পাওয়াতে, আপনাদের সহযোগিতা পাওয়াতে আমরা চেষ্টা করি যে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আপনারা হয়তো এই ধরনের ভিডিওকে প্রাধান্য দিচ্ছেন এবং শেয়ার করছেন, এবং আপনাদের শেয়ারের কারণে এই ভিডিওগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে, উপকার পাচ্ছে, যার কারণে আমরা কষ্ট করেও এইগুলো করার চেষ্টা করছি এবং চালিয়ে যাচ্ছি। আশা করছি এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং সিলেটের ইত্যাদি টিভি পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থাকবেই, এবং আপনাদের সহযোগিতা সবসময় আশা করছে। এবং আমাদের কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা আজকের যে ভিডিওটি আমরা ধারণ করেছিলাম সেটা সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন জালালাবাদ থানার জুগিরগাঁও গ্রামের 6 নং ওয়ার্ড থেকে এটা করেছি। অবশ্যই আপনারা আসবেন, ভিজিট করবেন এবং এই নদী ভাঙ্গনটা দ্রুত রোধ করার চেষ্টা করবেন। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা, এটা রোধ করে দিলেই হয়তো এখান থেকে অনেক অসহায় পরিবারগুলো হয়তো নদী ভাঙ্গনের কবল থেকে বেঁচে যাবে। আজ 25-30 বছর ধরে আমরা আর এই জায়গাগুলা ভাঙ্গিয়া, যার জায়গা যাইতে 26-27 কে জায়গা যাইতে এখন ঘর বাড়িও নিচে মনে হয় 100-150 ঘরের মতন উঠিয়া গেছে। আর অন্য কিছু আরও জায়গা জুগা আছিল, সব গেছে। আর ও তোমার আবার হেমাউন্ট হোসেন চৌধুরী এরা, সাইফুর রহমান এরা থাকতে দিয়েছিল জহরিয়া আনি। আরও কিছুটা পাথর পড়ছিল মসজিদের সামনে, এখানে তো 80 ফুট পাথর মনে পড়ছিল। জি, মাত্র 80 ফুট 80 ফুট পাথর এত জায়গার মধ্যে। হ্যাঁ, ও 80 ফুট দেওয়ায় মসজিদটা কন্ট্রোল হয়েছে, হেফাজতে রয়েছে। আর ইবাই দিয়েও তো ইবাই দিয়ে ভিতরে দিয়ে আমাই দিছে, সব বাঙ্গা লইয়া আমার দিছে। এর ওরা হবাই দিয়েও ভাঙ্গি আইছে। আচ্ছা, ওখান ভর্তি করছে পশ্চিম সাইডে দিয়ে ই বাজু এই যে জায়গা জমি গড় আছিল আর দুইটা ও গেছে, হোক দেখো ফুটা ভাঙ্গিয়া গেছে। এই ফুটাটা বাইতে এরা সড়কের ভেতর দিচ্ছে। বাকি যে পরিবারগুলো আছে এরা যদি নদীর ভাঙ্গনে চলে যায় তাহলে এরা খুঁজে যাবে, এদের কি জায়গা আছে? এরা তো জায়গা নাই, তো সরকারি জায়গা কেউ রোয়ার আর কেউ রইতে পারেন না। মানুষের দাবি করে তার জায়গা, তার বাড়ির সামনে এ জায়গা দেয় না, ওলা অবস্থায় ও আসো নিঃস্ব হয়ে আছে মানুষ। ওই অনর বাড়ি তো উফরি লাখান আসোই না। প্রতি বছর এই যে নদী ভাঙ্গন, এই যে এবছর অনেক জায়গা ভাঙছে আমরা দেখলাম, প্রতি বছরে বেশি অংশে ভাঙ্গিয়া গেছে। এই ভাঙ্গনটা কোন সময় বেশি দেখা দেয়? এই তো চৈত বৈশাখ মাস থাকে, পানি যখন কমা শুরু করে, আর যে সময় পয়লা মেঘ পড়ে পানি বড় হয় না, চৈত বৈশাখ মাস ফাল্গুন চৈতির যে সময় পয়লা মেঘ দেয় ও সময় আবার ভাঙে। এখন আপনারা কি মনে করছেন যে এই কাজটা হবে বা হলে কি হতে পারে যদি কাজটা হয়? এটা তো হইলে তো বললাম যে আমরা এই যে গুণটা আছে এরা অসহায় মানুষগুলো বাঁচলো, না হইলে এরা রাস্তায় যেতে হবে। জি, এরা রাস্তা ঠিকও আছে। তা আপনাদের বাড়ি কি ওই পাশে ছিল? আমার বাড়ি হোক গাঙ্গর অফারও গেছে কি, এটা অফারও গেছে অলরেডি, জায়গা একজোড়া আছিল গেছি সড়কের হুফেটো গড় বানাইয়া। তা আপনার বাড়িতে কতটা পরিবার ছিল, মানে আপনার বাড়িতে শুধু? আমরা তো 13টা পরিবার আছিল। 13টা পরিবার আছিল, সব বাগিয়া উঠিয়া গেছে। মানে এক বাড়ির মধ্যে আসলাম, সব শেষ। এরপরে তো আশপাশে যারা ছিল তারাও শেষ, এরাও শেষ। ইটা সব গেছে বাগিয়া লাগিয়া। এখন আপনাদের দাবি কি? দাবি তো করেই আসছেন আমরা জানি, আমরাও আপনাদেরকে জিজ্ঞাসা করতে আমরাও অনেক সময় নিউজ করেছি। অনেক তো আপনারা গেছে দাবি, ওটা আমরা যদি
ও জায়গাটুকু বাঙ্গিয়া দিয়ে গেছে অন্য যদি ফাত্তর পড়ে বা অত বুলুক লাগানি হয় আপনারা যদি খাজো লাগাইন কথাটারে তে আমরা বাঁচতাম নাইলে বাঁচার উপায় নাই একমাত্র আল্লাহ বাঁচাইবা এখানে তো ঠিক কিন্তু উচিল্লা করা লাগে আপনারা যদি উচিল্লা করেন তো উচিল্লায় আপনারা গরিব গুণ বাঁচতাম বুঝেননি জি জি এছাড়া আর কোনো উপায় নাই আরও আমরা শেখ হাসিনা যদি কি আলুল করইন কিছু নাই নে তে ওখান থেকে যথেষ্ট তার লাগে দোয়া করছি আল্লাহ তার আশা ফুরাইছে এরপরে দোয়া করছে দুনিয়ার সমস্ত মানুষের লাগে মুমিন মুসলমান হয়তো খ্রিস্টানও আছে তারা লাগেও দোয়া আমরা করি ধন্যবাদ বুঝলি আপনি ক্যামেরা করিয়া কিতা করতে প্রতি বছর তো করো আইয়া করিয়া আমরা কিতা করলাম সরকারে কিতা করলাম সরকার তো কিছু করে না গড় নাকি ভাঙ্গিয়া ও তো গড় এখন 3বার ডুলাইয়া আসছি আর খবর ডুলাইতাম গরিব মানুষ খবর করতাম বুঝছনি ক্যামেরা করো আইয়া ক্যামেরা দিয়ে নিয়া তুললা কিতা করো সরকারে আমরা তো চেষ্টা করছি যে এই বিষয়গুলা সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে পৌঁছানোর জন্য তারা হয়তো এটা পাবার পর হয়তো এখানে আসবেন পরিদর্শন করবেন বা কাজ করবেন আপনারা কি চান না যে এটা আমরা তুলে দিই আমি কইছি আপনারা তো আইছেন আরো তো নিলা নিয়া এরা কিতা করলা চেয়ারম্যানও তো নিলা কত বছর যাবত আপনাদের এই ভাঙ্গনটা এখানে তো বাঙ্গাল আজকে 60 বছর হয়ে যাব 15 বছর কাছে হয়ে যাব গাং তো আসিল মনে করো হই পারে ওই থেকে জমিন ভাঙ্গি আইছে বাড়ি ভাঙ্গি আইছে আরো 5টা 6টা বাড়ি উঠিয়া গেছে এরা অন্য জায়গায় উজনি গোর বাড়ি ভাঙ্গিয়া গেছে লইয়া গেছে কিতা করবো নদী ভাঙ্গিয়া যেগুলো তো গাঙ্গ তো থাকতে পারতো না এই বাড়িটা কার এটা কার এই বাড়ি তো আমার এটা কতটুক জায়গা মাত্র এখানে মনে করো প্রায় দেড় হাত আছে 2 হাত মাত্র দেড় হাত আছে না 2 হাত দেড় হাত আছে এই গোর থাকি না আপনারা দেখছেন এই যে নদীর একদম নদীটা আর এই হচ্ছে গড়টা ওই তো একদম পুরা বাড়িটা এখানে কতটা পরিবার আছে এই বাড়িতে এখানে মনে করো প্রায় 10-15টা পরিবার আছে এই নদী 10-15টা ঘর আছে নদী ভাঙ্গনে নিলে এরা পুরা এরা তো নদী ভাঙ্গে তো খালি বাঁধতেছে আর খালি পিছনে দিয়ে উঠতেছে আর তো যাইবার জায়গা নাই এখন ভাঙ্গার পরে নিশ্চয় হয়ে যায় উঠতে যাইতে উঠে কোন জায়গায় যাইব তারা তো বাড়ি নাই ঘরদুয়ার নাই জমিন নাই কিচ্ছু নাই এরা তো অবস্থা নাই আমরারও অবস্থা নাই কেউর তো অবস্থা নাই আমরা তো সব গরিব মানুষ আমরা তো এই যে 1 বছর আগে তো চেয়ারম্যান আইসলা বুঝছনি ওই ফানি উনোর বুটোর অফিসার আইসলা ওরা দেখিয়া গেছে গিয়া তো আমরা কিচ্ছু কইল না কিচ্ছু করে না ওখান তো খালি দেখতেছেন মনে করো হুমান রশিদ আইসেন ওই যে সৈফুর রহমান আইসেন ওরা তো দেখিয়া গেছে কিচ্ছু তো আমরা করতে দেখলাম না কিচ্ছু তো তারা করতে চায় না তখন না করলে কি করবো আমরা গরিব মানুষ তো হয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমরা জানি যে আমরা তো মানুষের জন্য জীবনের জন্য মানুষের সহযোগিতা সাহায্যের জন্য আমরা এগিয়ে আছি আমরা চাই না কোনো মানুষের ভিটামাটি চলে যাক আমরা চাই না কোনো মানুষ তার সন্তানকে নিয়ে গাছের নিচে ছায়ার নিচে অনাহারে দিন কাটাক আমরা চাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুখে থাকে এবং সবশেষ একটি চাওয়া যে একজন মানুষ যখন সে বাস করতে চায় পৃথিবীতে বাঁচবে তার একটু ভিটে মাটির প্রয়োজন তার বাচ্চাদের নিয়ে যেন একটু শান্তিতে তার নিজের ভিটেতে থাকতে পারে সেটাই সবাই চায় আমরাও চাই তো আপনারা দেখলেন আমরা কথা বলছি এই বর্তমান সময়ে সুরমা নদীর ভাঙ্গনের কবলে কিছু পরিবার তাদের সাথে আমরা কথা বললাম বা বলার চেষ্টা করছি এই নদী ভাঙ্গন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে নদীর আসলে বড় বড় চাকা হয়ে চলে যাচ্ছে নদীর ভাঙ্গনটা এই সিজনে উনারই বাড়ির যে জায়গাটা ছিল ওনার প্রায় 4 থেকে 5 ডিসিমিল জায়গা চলে গেছে এরপরে আপনারা দেখছেন যে এই পুরো এরিয়া জুড়ে এখানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে না মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার জায়গার নদী ভাঙ্গনটা ধ্বংস করে দিয়েছে প্রায় এখন থেকে 100 থেকে 150 পরিবার এরা ধ্বংসে আছে আপনারা শুনছেন উনি একটু আগে বলেছেন যে রাস্তার পাশে কেউ আছে আবার কেউ তার ছোট্ট জায়গার মধ্যে ঘর বানিয়ে আছে কিন্তু সবাই এই গ্রামে যারা বাস করেন সবাই হয়তো দারিদ্র অসহায় মানুষ এটা অসহায় মানুষ যার কারণে ভিটে মাটিটা চলে যাওয়ার পর নিঃস্ব হয়ে যাচ্ছেন আশা করছি আপনারা সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টা নলেজে নেবেন এবং আপনারা হয়তো জানা আছে আপনাদের যারা আছেন বা আমরাও এর আগে নিউজ করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম বা বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলেছি উপজেলা চেয়ারম্যান বা আমাদের অর্থমন্ত্রী সাহেবের সাথেও কথা হয়েছে আমাদের সাইফুর রহমান সাহেব থাকতেও কথা হয়েছে সেই সময় থেকে এখান থেকে কাজ হবে বলে আজও কাজের কোনো কাজ হয় নাই প্রায় 15-16 বছর হয়ে যাচ্ছে কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছেন মন্ত্রী মিনিস্টাররা দায়িত্বশীলরা কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন একটাই দাবি তাদের যে তাদের শেষ সম্বলটুকু ভিটা মাটিটা বাঁচানোর জন্য দ্রুত সহকারে এই নদী ভাঙ্গনটা রোধ করতে হবে
এখানে পাথর বা ব্লক পালিয়ে এটাকে রোধ করতে হবে। হয়তো গত বছর বা এর আগের বছরে কিছুটা হয়েছিল, প্রায় 80 ফুট জায়গা হইব, মাত্র 80 ফুট জায়গা হয়েছিল এখানে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখান থেকে 80 ফুট জায়গা, একটা বিশাল নদী ভাঙ্গন, 80 ফুট জায়গা কাজ করা হয়েছে, এখানে ব্লক দেওয়া হয়েছে, এখানে একটা জুগিরগাঁও গ্রামের পুরাতন মসজিদ আছে ওখানে, যার কারণে এটা করা হয়েছিল। এটা উপজেলার চেয়ারম্যানের হয়তো সহযোগিতা হয়েছিল। তো উনি বলছিলেন যে এখানকার ব্যবস্থা তিনি করবেন, কিন্তু 2 বছর প্রায় 2.5-3 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন আর হচ্ছে না। কিন্তু প্রতিটা বছরেই 2-3টা বা 4টা পরিবার 5টা পরিবার এখান থেকে নিঃস্ব হয়ে চলে যেতে হচ্ছে এই সুরমা নদীর কবলে পড়ে, সুরমা নদীর ভাঙনে পড়ে। আপনারা দেখছেন যে এখানে প্রায় 30 থেকে 40টা পরিবার আছে নদীর পাড়ে, এরা এখানে কিন্তু সব ঘর বাড়ি আছে। এবারে তো আমরা থাকতে পারবো কিনা আশা নাই, খালি ঘর ভাঙিয়ে দিতে বরিয়া, কারণ এই যে ভাঙন শুরু হইলে এই বছরটাই ওনাদের থাকার কোনো আশা নেই। আপনার ঘর চলে গেলে আপনি কই যাবেন? কোথায় যাবো ভাই, রাস্তায় তো গিয়া যেখানে সরকারি জায়গা যদি কোনো পাইতে ঘর বানিয়ে, এখন তো সরকারি জায়গাও নেই, এখন সরকারি জায়গা তো আগে যেভাবে পাওয়া যাইতো এভাবে আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা আশা করছি আপনার কথা সবাই শুনবেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারাও দেখবেন এবং এই বিষয়টা নলেজে নেবেন এবং দ্রুত একটা ব্যবস্থা। আমি সবসময় আপনাদের সাথে আছি, সিলেটের ইত্যাদি টিভিতে সবসময় কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আরও কাজ করব। আর আপনাদের রেসপন্স পাওয়াতে, আপনাদের সহযোগিতা পাওয়াতে আমরা চেষ্টা করি যে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আপনারা হয়তো এই ধরনের ভিডিওকে প্রাধান্য দিচ্ছেন এবং শেয়ার করছেন, এবং আপনাদের শেয়ারের কারণে এই ভিডিওগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে, উপকার পাচ্ছে, যার কারণে আমরা কষ্ট করেও এইগুলো করার চেষ্টা করছি এবং চালিয়ে যাচ্ছি। আশা করছি এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং সিলেটের ইত্যাদি টিভি পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থাকবেই, এবং আপনাদের সহযোগিতা সবসময় আশা করছে। এবং আমাদের কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা আজকের যে ভিডিওটি আমরা ধারণ করেছিলাম সেটা সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন জালালাবাদ থানার জুগিরগাঁও গ্রামের 6 নং ওয়ার্ড থেকে এটা করেছি। অবশ্যই আপনারা আসবেন, ভিজিট করবেন এবং এই নদী ভাঙ্গনটা দ্রুত রোধ করার চেষ্টা করবেন। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা, এটা রোধ করে দিলেই হয়তো এখান থেকে অনেক অসহায় পরিবারগুলো হয়তো নদী ভাঙ্গনের কবল থেকে বেঁচে যাবে।